প্রধানমন্ত্রী চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বলেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে সমর্থন করলে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন ও মালয়েশিয়া সফরকে ঘিরে যখন কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা, তখন ঢাকায় একের পর এক বৈঠকে ব্যস্ত সময় কাটালেন বিদেশি রাষ্ট্রদূতরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন পররাষ্ট্র উপদেষ্টা। স্পষ্ট বলেন, দেশের বিদেশ নীতি নির্ধারিত হবে জাতীয় স্বার্থে, বাইরের কোনো পক্ষের ইচ্ছায় নয়। চীন সফরের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে রাজধানীতে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে পরের রাউন্ডে উঠেছে যুক্তরাষ্ট্র। তাই পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাতে এসেছি। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখলে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। এরপর পৃথকভাবে বৈঠক করেন জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতরা। যদিও আলোচনার বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেননি তারা। দিনের শেষ ভাগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে তিনি জানান, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং পারস্পরিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কিভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিকেলে বৈঠকটি খুবই ইতিবাচক ছিল। সেখানে নানা বিষয়ের অগ্রগতি হয়েছে এবং এখন সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজ শুরু হবে। একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজের অগ্রাধিকার নিজেই ঠিক করবে। তা আমাদের রিলেশনস অল আই উইল সে যে এই মুহূর্তে বাংলাদেশ হ্যাজ দি বেস্ট foreign policy balanced relations across the board with all our bilateral partners. এটা পসিবল কিভাবে হলো? পসিবল হয়েছে আমরা 2/3 ভোটে বিশাল ম্যান্ডেট নিয়ে আসছি। We can be bold, we can negotiate from a position of strength. তিনি আরো বলেন, অতীতের মতো কোনো নির্দিষ্ট কাউকে খুশি রাখার কূটনীতি নয়, বরং বহুমাত্রিক অংশীদারিত্বের পথে এগোতে চায় বাংলাদেশ। আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power. সরকারের ভাষ্য অনুযায়ী চীন ও মালয়েশিয়া সফরে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোই বেশি গুরুত্ব পাবে। সফর শেষে ভবিষ্যৎ কূটনৈতিক পরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড।